যারা এখনও ফেসবুক আইডিতে ইমেল এড করেন নাই বা জিমেল এড করেন নাই তারা এড কেন করবেন? কারণ 1, আপনার ফোন নাম্বারটি যদি হারিয়ে যায়, আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে কিভাবে আনবেন? তাহলে জিমেলের মাধ্যমে কিন্তু খুব সহজেই আনতে পারবেন। কারণ 2, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজেই আনতে পারবেন। মূলত আপনার আইডিকে সেফটি দেওয়ার জন্যই কিন্তু আপনার এই জিমেলটা এড করা। জিমেল এড করতে হলে প্রথমত আপনার অফিসিয়াল অ্যাপে ঢুকে গিয়ে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর আস্তে আস্তে নিচে চলে আসবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন, তারপর আপনারা সেটিংস নামে যে একটি অপশন পাবেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা দেখতে পারবেন সেখানে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে। আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আবারও আপনারা কি করবেন, পার্সোনাল অ্যান্ড ডিটেলস নামে একটি অপশন পাবেন, সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা কী করবেন, কন্ট্যাক্ট ইনফো নামে একটি অপশন পাবেন, কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অলরেডি 2টি নাম্বার অ্যাড আছে। একটি নাম্বার অ্যাড ছিল, আমি একটি নাম্বার অ্যাড করেছি। এখন আমরা ইমেলটা অ্যাড করব বা জিমেল আপনারা যাই বলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল। তো আমরা অ্যাড ইমেল নামে যে একটি অপশনটি, সেই অপশনটিতে আমরা অবশ্যই ক্লিক করব। ঠিক আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনারা আপনাদের ইমেলটা সেখানে যুক্ত করে দেবেন, সেই ইমেলটাও পুরোটা বসাবেন। আমি আমাদের মতো বসিয়ে দিলাম, তো আপনারা আপনাদের মতো বসিয়ে দিবেন। ঠিক আছে, তারপর নিচে দেখতে পারবেন একটা অপশন ঘর খালি আছে। তো এটাতে ক্লিক করার মাত্রই আপনারা নেক্সট নামে একটি অপশন পাবেন। সে নেক্সট নামে অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে ইমেলটা, এই ইমেলে একটা কোড যাবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, সেই কোডটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। তো আপনারা অবশ্যই এখানে এমন একটা ইমেল দিতে পারবেন না যে ইমেলে আগে আপনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড আছে। তো আপনারা এমন একটা ইমেল দিবেন যেই ইমেলটা আগে কোনো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা হয়নি। তো আপনারা সেই ইমেলটাই কিন্তু আপনারা দিতে হবে সেখানে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আগের ইমেলটা অ্যাড হওয়ার কারণে লাল যে একটা চিহ্ন চলে আসছিল। তো এখন আমি যখন আমার আরেকটা আইডি অ্যাড করেছি, সেই আইডিটা ফেসবুক কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং আমাকে একটা কোড দিয়ে দিয়েছে। সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টে কিন্তু ইমেলের মাধ্যমে আমাদের কোডটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি একটু নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোডটা চলে আসছে। তো আমি আমাদের যে ইমেলে ক্লিক করলাম। ইমেলে ক্লিক করার পর যে 8 সংখ্যার একটা কোড দিয়েছে সেটাকে আমি কপি করব। কপি করার পর আমি আবার চলে যাব আমাদের সেই পেজে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কোডটা সেখানে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো নিতে পারেন বা কপি না করে আপনারা সরাসরি বসাতে পারেন। তো আমি কোডটা বসানোর পর নেক্সট বাটন নামে যে একটি অপশন আছে, সেই নেক্সট বাটনে ক্লিক করলাম। সেই নেক্সট বাটনে ক্লিক করার পর একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাডেড ইমেল টু অ্যাকাউন্ট সিলেক্টেড। তো আপনার অ্যাকাউন্ট অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তার মানে কি আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন ক্লোজ দেওয়ার পরে আপনার ইমেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু 2টা নাম্বার ছিল শুধু, আর এখন ইমেলটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ইমেল অ্যাড করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।